আসসালামু আলাইকুম। প্রিয় সকল দিনী ভাই, সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার আজকের টপিকের বিষয় সহিহ আল বুখারীর গ্রন্থ অধ্যায় নম্বর ৬০, ৬১ এবং ৬২ নম্বর অধ্যায় পর্যন্ত আলোচনা করব। শুরুতেই যে বিষয়ে আলোচনা করব, দাঁড়িয়ে ও বসে পেশাব করার বিষয়। আপনারা অবশ্যই জানেন যে এ বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের থেকে অনেক হাদিস এসেছে, যেগুলো আসলে হুবহু আমরা জানার চেষ্টা করব বা তার উপর আমরা আমল করার চেষ্টা করব। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা গোত্রের ময়লা আবর্জনা ফেলার স্থানে আসলেন। তিনি সেখানে দাঁড়িয়ে পেশাব করলেন, অতঃপর পানি আনতে বললেন। আমি তাকে পানি এনে দিলে তিনি অজু করলেন। সাধারণত বসে পেশাব করাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস। এজন্যই হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, যে ব্যক্তি তোমাদেরকে বলবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে পেশাব করেছেন, তার কথা বিশ্বাস করো না। তিরমিজি এবং নাসাইয়ের হাদিস। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দাঁড়িয়ে পেশাব করেছিলেন, তার একটা মূল কারণ ওখানে কিন্তু উপস্থাপন করা হয়েছে। এখানে যে মূল বিষয়টা ছিল তা হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রস্রাবের যখন চাপ দেয়, তখন আসলে ওখানে ময়লা বা আবর্জনা ছিল, যার কারণে তিনি অপবিত্র স্থানে বসার মতো পজিশন না থাকার কারণে দাঁড়িয়ে প্রস্রাব করেছিলেন। এবং পরবর্তীতে এখানে মূল বিষয়টা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মাধ্যমে প্রকাশ পেল, যে তিনি বলেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দাঁড়িয়ে পেশাব করেছেন, এবং এটাতে যার রীতি ছিল, অনুমতি ছিল, এরকম কোনো কিছু পরবর্তী প্রজন্মেরা বা পৃথিবীর পরবর্তী মানুষরা এই কাজটা করতে পারবে না। কারণ এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে স্বীকারোক্তির বশবর্তী হয়ে এই কাজটা করতে হয়েছে। অতএব পরবর্তীতে কোনো উম্মার জন্য এটা জায়েজ নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রিয়ভাজন ব্যক্তি, তিনি এটা সুস্পষ্টভাবে প্রমাণ করেছেন। আর এই কথাটার আরো রেফারেন্স পাবেন তিরমিজি এবং নাসাইয়ের হাদিসে তুলে ধরা হয়েছে। এই একটি মাত্র স্থানে তার অভ্যাস ব্যতিক্রম পাওয়া যায়। এর কারণে সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোমর ব্যথার কারণে দাঁড়িয়ে পেশাব করেছেন। বাইহাকি, হাকিমের হাদিসের মান সহিহ। অর্থাৎ আরো একটা কারণ উপস্থাপন করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোমরে ব্যথার কারণে দাঁড়িয়ে পেশাব করেছিলেন। কিন্তু মুসলিম উম্মার বর্তমান সময়ে আমাদেরকে এই কাজটা করা যাবে না, এখানে নিষেধাজ্ঞা করা হয়েছে অনেক অনেক হাদিসে। তার রেফারেন্স পাবেন পরবর্তী কোনো স্টেপে ইনশাআল্লাহ দিয়ে দেব। এখন আসতেছে অধ্যায় নম্বর ৬১, সাথীর নিকট বসে পেশাব করা এবং দেওয়ালের আড়াল করা। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা, তিনি বলেন, আমার স্মরণ আছে যে একদা আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যাচ্ছিলাম। তিনি দেয়ালের পিছনে মহল্লার একটি আবর্জনা ফেলার জায়গায় এলেন। তারপর তোমাদেরকে কেউ যেখানে দাঁড়ায় সেভাবে দাঁড়িয়ে তিনি পেশাব করলেন। এরপর আমি তার নিকট এসে সরে যাচ্ছিলাম, কিন্তু তিনি আমাকে ইঙ্গিত করলেন। আমি এসে তার পেশাব করা শেষ না হওয়া পর্যন্ত তার পিছনে দাঁড়িয়ে রইলাম। এটা আছে সহিহ মুসলিম ২ নম্বর খণ্ডে ২২ নম্বর অধ্যায়, হাদিস নম্বর ২৭৩, সহিহ আহমদ ২৩,৩০১ এবং ২৩,৪০৫। এই হাদিসের মান সহিহ। উপরোক্ত হাদিসের আলোকে অধ্যায় নম্বর ৬০ ও ৬১ নম্বর হাদিসে যেটা আলোচনা করলাম, পেশাব মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে করতে বলেছেন। ইতিপূর্বে আমি আরো একটা হাদিসে আলোচনা করেছি, যেখানে বলা হয়েছে দাঁড়িয়ে পেশাব করা কবিরা গুনার সমতুল্য, অথবা এই গুনাতে মানুষ যে জাহান্নামে যাবে তারও প্রমাণ এবং দলিল ওই পূর্বের হাদিসে আমি উপস্থাপন করেছি। অতএব দাঁড়িয়ে প্রস্রাব করলে যে কবরের শাস্তি হয়, তার প্রমাণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, পথিমধ্যে দুই লোকের আযাবের কবরে আযাব দেখতে পেলেন। একজন দাঁড়িয়ে পেশাব করত, আর একজন চকলখোর ছিল। যাই হোক, এখানে দাঁড়িয়ে পেশাব করার কারণে বা পেশাবের পবিত্রতার কারণে, অপবিত্রতা হওয়ার কারণে সে জাহান্নামের শাস্তি ভোগ করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদেরকে যেন অবশ্যই এই ধরনের কাজ থেকে দূরে রাখেন এবং সবচেয়ে কঠিন সময় হলেও আমাদেরকে এটা নিয়ন্ত্রণ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। এখন আসবো অধ্যায় নম্বর ৬২, যেখানে বলা হয়েছে গোত্রের আবর্জনা ফেলার স্থানে পেশাব করা। আবু ওয়াইল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আবু মুসা রাদিয়াল্লাহু আনহু পেশাবের ব্যাপারে খুব কঠোরতা আরোপ করতেন। দেখেন যে সাহাবীরা কতটুকু সচেতন ছিল। আর বর্তমান সময়ে আমাদের যুবকদের অবস্থা কি? বৃদ্ধ বয়সে বৃদ্ধ মানুষের সমস্যা হয়ে থাকে, আমরা এটা দেখি। তবে প্রশ্ন হচ্ছে, যারা যুবক বয়সে দাঁড়িয়ে পেশাব করে অথবা পেশাব দাঁড়িয়ে করলো, আবার আমরা যেটাকে কুলুপ বেলি এটা ব্যবহার করে না, আবার যদি করে এটা পরিপূর্ণভাবে প্রস্রাব না হওয়ার আগেই ওখান থেকে চলে যায়, এগুলো খুব খারাপ বিষয়। এগুলোর কারণে তাদেরকে এই শাস্তির মুখোমুখি হতে হবে। আমরা আশা করি যুবক ভাইদেরকে যে তারা যেন এই পথ থেকে ফিরে আসে। এই যুবক ভাইয়ের প্রতি আমার সবচেয়ে বড় কথা যে আপনারা যদি এই কাজটা করে থাকেন, আপনি আপনার ছেলে মেয়ে বা সন্তানদেরকে কি শেখাবেন? পরবর্তীতে কিন্তু আপনার সন্তানেরাও এই ধরনের কাজ করবে, যে আমার বাবাও তো দাঁড়িয়ে পেশাব করে, অতএব আমার করলে সমস্যা কি? বিষয়টা কিন্তু বুঝতে হবে। আপনি যেভাবে চালাবেন সে কিন্তু সেভাবেই চলবে। আপনি তাকে যদি কখনো মিউজিক ব্যবহার শেখান, সে কিন্তু মিউজিকের দিকে আকর্ষিত হবে। আপনি যদি তাকে কোরআন হাদিসের গবেষণা শেখান, তাহলে সে কোরআন হাদিসের দিকেই ঝুঁকে পড়বে। প্রিয় সকল দিনী ভাই, প্রিয় সকল যুবক দিনী ভাই, আপনারা অবশ্যই এ বিষয়ে সতর্ক হবেন। এখানে বলা হয়েছে যে বনি ইসরায়েলের কারো কাপড়ে পেশাব লাগলে তা কেটে ফেলতো। হুজাইফা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি আবু মুসা রাদিয়াল্লাহু আনহু যদি এ হতে বিরত থাকতেন তবে ভালো হতো। তিনি এ কথাই বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহল্লার আবর্জনা ফেলার স্থানে গিয়ে দাঁড়িয়ে পেশাব করেছেন, এর প্রমাণ সহিহ হাদিস দ্বারা হয়েছে। অতএব আমার প্রিয় দিনী ভাই, আমার প্রিয় যুবক দিনী ভাই, আমি বারবারই আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি, আমার এই ভিডিওর মধ্যে দেখতে পাবেন যে প্রস্রাবের ব্যাপারে কতটুকু সতর্কতা অবলম্বন করতে বলেছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানবো না? প্রিয় সকল দিনী ভাই, আমরা অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানবো, এতে কোনো সন্দেহ নেই। যারা সন্দেহ পোষণ করে তারা সন্দেহকারীদের মধ্যেই অন্তর্ভুক্ত হবে। যারা নিঃসন্দেহে মেনে নেয় তারা নিঃসন্দেহ মুক্ত ব্যক্তিদের সাথে চলাফেরা করবে। ইতিহাসের পাতায় আপনি দেখবেন সৎ ব্যক্তির সঙ্গে যারা চলাফেরা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তার আমল এবং ইলম উভয় ঠিক রেখে মৃত্যুবরণ করে, আল্লাহ তাকে সর্বোচ্চ পুরস্কার দান করবে। অতএব আমরা চেষ্টা করব অবশ্যই এই পেশাবের প্রতি সতর্কতা অবলম্বন করে চলার চেষ্টা করব। তো আশা করি যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার এই চ্যানেলের পাশে থাকবেন এবং নতুন কিছু পাওয়ার জন্য অপেক্ষা করবেন। সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।